আজ দুপুর 2টো থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো এখন আমার পুচকুটা আজকে একটুখানি কি আজে বাজে খেয়েছে জানি না, একটুখানি খাবার মানে প্রচুর যে বমি করেছে সেরকমটা, একটুখানি খাবার তুলেছে বিছানায়, তাই বিছানার চাদরটা আমি পাল্টে দিচ্ছি। মোটামুটি পাতা হয়ে গেছে, মেয়েও আমাকে একটুখানি হেল্প করে দিচ্ছে চাদর পাতায়। এবার আমাদের এখন চানটা হয়ে আমার চান হয়নি, আমার মেয়ে চান হয়ে গেছে। আর কালকে আমরা যে জামা কাপড়গুলো পরে গিয়েছিলাম সেগুলো সব এখন আমি ভাঁজ করব বলে এখন এই অবস্থায় রয়েছে, কারণ এসে একটু মেলে দিয়েছিলাম। আর এবার ভাঁজ করে নেব, নিয়ে বিছানার চাদরটাকে পেতে দিচ্ছে, আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপরে আমি চানটা করে এসে খেয়ে নেবো, কারণ ও পুজোটা দিয়ে নিয়েছে চানটা করে। আজকে ওর 2টো ক্লাস হয়েছে, আজকে ওর 3টে ক্লাস হয়নি। 3টে ক্লাস হলো, ওর একটা মানে 11টা থেকে ক্লাস শুরু হলে 1:15 মানে গ্যাপ দিয়ে দিয়ে মাঝখানে 10 মিনিট 15 মিনিট কোনোটাতে গ্যাপ দিয়ে দিয়ে 1:15 শেষ হয়। আজকে যেহেতু ওর 2টো ক্লাস হয়েছে সেই জন্য আজকে ওর 1:45তে ক্লাস শেষ হয়ে গেছে। তারপরে ও মোটামুটি সবকিছু সেরে নিয়েছে। তারপরে তোমাদের আর আমি ওটা মানে ক্যাপচার করিনি, কিন্তু ও একটা আইসক্রিম অর্ডার দিয়েছিল, তো জোম্যাটো থেকে এসে ওটা দিয়ে গেল। আমরা খাওয়া দাওয়া করে তারপরে একটুখানি আইসক্রিম খেয়ে তারপরেও তো ওই যে আমি অ্যাজ ইউজুয়াল রেস্ট। আর ও হয়তো আজকে একটু ম্যাথ করার আছে বাবার, তো সেগুলো হয়তো একটুখানি করবে, এই আর কি। তো অনেকটা দেরি করেই আজকে ভিডিওটা শুরু করেছি, কারণ আজকে উঠেছি অনেকটা দেরিতে, সমস্ত কাজকর্মগুলো করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে। তখন খুব ঝটপট করে করেছি, আর ভাবলাম যে রোজই একই কাজ আর কি তোমাদের সঙ্গে শেয়ার করব, সেই জন্য আজকে আর কিছু করিনি, একেবারে দুপুর থেকেই শুরু করলাম। কালকে ওদের ওখানে মানে গৃহপ্রবেশের ওখানে মানে গিয়ে আমার খুবই ভালো লাগলো। অনেক দিন পর আমার অনেকের সঙ্গে দেখা হলো। আগে আমরা যেখানে থাকতাম সেখানকার ওরাও সবাই এসেছিল, তো গল্প টল্প হলো, যেটা হয় আর কি, অনেকদিন পর যখন কারোর সঙ্গে দেখা হয় তখন বেশ ভালো লাগে দেখবে। তো গল্প করলাম একটুখানি। আমরা আসলে গেছিলামই অনেকটা দেরিতে, আমরা নেমেইছিলাম, মনে হচ্ছিল অনেক লোক, বাবা একটু ধীরে সুস্থে যাবো, আমরা তো এই নিচে গিয়ে জাস্ট নামবো, একটু গল্প টল্প করবো, খাবো দাবো, ওপরে চলে আসবো। তো এই করতে করতে প্রায় 9:30 বেজে গিয়েছিল, গেছিলাম। তো ওখানে গিয়ে মানে আরো সবাই রয়েছে, একটুখানি কথা বললাম, গল্প করলাম, এই সব করতে করতে আহ, বেশ মজাতেই কাটলো আর কি সময়টা। আর কালকের দিনটা খুবই ভালো ছিল, আমিও আমার ঘরের মা লক্ষ্মীকে একটুখানি সিন্নি দিয়েছিলাম। এই আর কি, এই করতে করতেই চলে গেল। আর অনেকটা রাত, আমি আর কালকে এসে ওই জন্য অনেকটা মানে ওপরে যখন এসেছি অনেকটাই রাত হয়ে গেছিল। যদিও কি হয় মানে একই জায়গায় অনেক ওপর নিচ করে, আর ভীষণ গরমটাও ছিল, ভীষণ গরম ছিল। আর ফার্নিচার না থাকলেও গৃহপ্রবেশে ফাঁকা ফ্ল্যাট থাকলেও একসঙ্গে যখন অনেকগুলো মানুষ এক জায়গায় চলে আসে না, তখন যেন মনে হয় মানে সেজে গুজে আরো একটা অস্থির অস্থির ব্যাপার। তবুও একটুখানি লেটে যাওয়াতে অনেকটা ফাঁকাও ছিল, মানে বেশ কিছুটা ফাঁকা হয়ে গিয়েছিল। আমরা একটুখানি মানে সবাই মিলে একটু হাত পা ছড়িয়ে বসতে না পারলেও বসতে পেরেছি, এই আর কি। তো ভালোই কাটলো। কিন্তু ওরা কালকে আর রাত্রিবেলা থাকতে পারলো না, যে 3 দিন গৃহপ্রবেশ করার পরে থাকতে হয়, ওরা থাকতে পারলো না, বললো যে ভীষণ মশা। আর ওদের কোনো অ্যারেঞ্জমেন্টও ছিল না, শোবে বলে যে অ্যারেঞ্জমেন্ট সেটাও ছিল না। যার ফলে ওদের এই সামনেই আমাদের মানে ফ্ল্যাটের সামনেই ওদের বাড়ি আছে, ওরা ওখানে চলে গেল। তবে সব কাজ মিটিয়ে সবটা গুছিয়ে নিয়ে যেতে যেতে ওদের প্রায় রাত 1টা বেজে গিয়েছিল। আমি এই কারণেই ওটা ব্যাপারটা জানলাম, কারণ হচ্ছে যে আমার হাজব্যান্ডকে ফোন করেছিল, ইনফর্ম করেছিল যে আমরা বেরিয়ে যাচ্ছি, তো সেই জন্য আমি আর কি জানতে পারলাম। যাই হোক, দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার শাড়িটা ভাঁজ করা হয়ে গেল। এবার আমি এটাকে আলমারিতে এগুলোকে তুলে দেবো। 2:10 বাজে, আর আমি একদম তোমাদের সঙ্গে কথা বলছি না, তাহলে আরো লেট হয়ে যাব, কারণ বকবক করতে আমি ভীষণ ভালোবাসি, একবার শুরু করলে আমি আর থামবো না। সুতরাং আমি এখন চট করে চানটা করে আসি, করে এসে আবার যখন খাবো, খেতে খেতে যদি পারি আমি একবার তোমাদের সঙ্গে একটু বকে নেবো। এই ছোট্ট একটা ক্লিপিং সকালবেলায় নিয়ে নিয়েছিল আমার মেয়ে, কারণ আমি ওই চশমাটা পরে একবার চোখের নিচে নামাচ্ছি, একবার ওপরে তুলছি, গালে হাত দিচ্ছি, বিভিন্ন অঙ্গভঙ্গি করছি। ও বললো দাঁড়াও দাঁড়াও মা, নিয়ে নি। এখন প্রায় 3টে বাজে, আমাদের লাঞ্চ করা হয়ে গেছে। আর এখন খাওয়া দাওয়া মানে করতে করতে একটা ফিল্ম দেখছিলাম, সেটার নাম হচ্ছে দ্য নান। ওটা আমি ইউটিউবে আমরা দেখছিলাম, আমি আর মেয়ে। তো এটা হচ্ছে একটা হরর ফিল্ম, কিন্তু অসম্ভব ভালো। দেখো, জানি না কি বুঝতে পারবে। তো এই ফিল্মটা দেখতে দেখতে আজকে আর মনে হচ্ছে না যে যাব বা রেস্ট করব, কোনো মানে হবে না। তো যাই হোক, ফিল্মটা দেখতে দেখতে বিকেলই হয়ে যাবে, দুজনে মিলে এখন একটু ফিল্মটা দেখি। যাই হোক, আর এখন বেশি কথা বলছি না, কারণ হচ্ছে ভীষণ ইন্টারেস্টিং একটা মোমেন্টে চলে এসেছি, ফিল্মটাকে দেখে নি তারপরে কথা বলবো।
এখন এই 3:45 মতো বাজে, আমরা ফিল্মটা দেখতে দেখতে একটু আইসক্রিম খাচ্ছি দুজনে মিলে। ভালো লাগছে বেশ, মানে ভয়ে একটা গরম গরম, তার সঙ্গে ঠান্ডা ঠান্ডা খাওয়া, বেশ ভালো। এখন সন্ধ্যে 7:30 বেজে গেছে। আমার হাজব্যান্ডকে আমি টিফিনটা দিয়ে দিয়েছি, কারণ ওর আজকেও পড়ানো আছে। আর আজকে আমরা টিফিন করছি চিলি চিকেন আর চাউমিন। তো দেখিয়ে নি চট করে। যাই হোক, তার সঙ্গে চা তো আছেই। তো আমরা একটু এগুলো খেয়ে নিই, কারণ ও স্টুডেন্টরা সব এসে যাবে 8টার মধ্যে। নিয়ে আসবি বাবাই, না আমি নেবো? নেবো। ও এখানে খাচ্ছে। আর এই আর কি, এরপরে আস্তে আস্তে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে যাবো মেয়েকে নিয়ে একটুখানি পড়াতে বসবো। আজকে আমি সন্ধ্যেবেলাটা খুব পড়াইনি, কারণ একটুখানি মানে বেরোতে হয়েছিল আমাদেরকে। যাই হোক, একটু দরকার ছিল, আমি পড়ানো হয়নি, ওই জন্য এখন একটুখানি পড়াবো। তারপরে আমি চলে আসবো রান্নাঘরে ভাত বসাতে, আর রান্নাঘরে যেরকম কাজ থাকে। তবে কালকে হচ্ছে 4th স্যাটারডে, আমার হাজব্যান্ডের কালকে ছুটি, যার ফলে আমার হয়তো আজকে আমি আর সবজি টবজি হয়তো কেটে রাখবো না, কারণ কালকে সকালবেলা উঠেই আমি সমস্তটা করতে পারবো, এটাই একটা যা নিশ্চিন্ত। যাই হোক, একটু খেয়ে নিই, তারপরে আবার কথা বলছি তোমাদের সাথে। আমাদের টিফিন করা হয়ে গেছে, আর হাজব্যান্ডের স্টুডেন্টরাও সবাই এসে গেছে, ও চলে গেছে। তো 8টা বাজে, আমি একটা সাবজেক্ট ওকে একটু পড়িয়ে নেবো। তার আগে দেখো এখানে জামা কাপড়গুলো একটু মেলে দিয়েছিলাম, জামা কাপড়গুলো না, আমি একটাই মেলেছিলাম, তো সেটা শুকিয়ে গেছে, ওটাকে একটুখানি তুলে নিই। শুনছি তো নাকি আবার খুব জোর ঘূর্ণিঝড় আসছে, কালকে থেকে প্রচুর জোরে বৃষ্টিপাত হবে। জানি না, দেখা যাক। একটা ভয়ও আসছে, বলছে যে আমফানের থেকেও নাকি এটা খুব মারাত্মক জোরে আসছে, তাহলে তো বেশ একটা আতঙ্কই আছে মনের ভেতরে, জানি না। দেখা যাক কি হয়, এই আর কি। আর এখন ভীষণ গরম, মানে জানলা দরজা খুলে দিলে পরে ঠিক আছে তবুও কিছুটা, কিন্তু ভীষণ গরম। আর সত্যি কথা বলতে আজকে আমি সকাল থেকে খুব একটা কোনো ভিডিও করিনি। তার কারণ হচ্ছে যে আমি তো বললামই, আমার যে ঘুম থেকে ওঠাটা অনেকটা দেরিতেও হয়েছে। তারপরে আজকে একটুখানি মনে হচ্ছিল যে আহ, একটুখানি কেমন যেন ল্যাথার্জি ল্যাথার্জি লাগছিল, সেজন্য আর সেরকমভাবে ভিডিও আমি কিছু করিনি, খুবই অল্প অল্প করেছি। হয়তো সেই সমস্তটা এডিট করে দিলে পরে সময়টা খুবই কম হবে। তবু আমার রিকোয়েস্ট রইল, প্লিজ এই ছোট্টটাই তোমরা একটু দেখো। যাই হোক, এরপরে আমি পড়িয়ে নিয়ে চলে যাব রান্নাঘরে, সেখান থেকে যতটুকু পারবো আমি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন বাজে 10:45, মেয়েকে পড়ানোটা শেষ করে উঠলাম, এবার আমি যাব রান্নাঘরে, আমার পুচকুটাকে খাবার দেবো। তাছাড়া আমি ভাত বসাবো। আমার আজকে একদমই ভাত বসানো হয়নি, কালকে যেহেতু হাজব্যান্ডের ছুটি, সেই জন্য অনেকটা রিল্যাক্সড হয়ে গেছি, যে ঠিক আছে ধীরে সুস্থে করলে হবে। তবে সেটা একটা ম্যাক্সিমাম লেট হয়ে যাচ্ছে। যাই হোক, চলো। তো যাই হোক, ভাতটা বসিয়ে দিই। তার আগে ও মুড়ি এনে, সরি এটা খই, খই এনেছে, খইটা জায়গা মতো রাখবো। আলু আর ডিম আনা হয়েছে, এগুলো একটু রেখে নিই। আলু আর ডিমটা আগে আমি আমার ছোটটাকে খাবারটা দিয়ে দিই, কারণ ওর অনেকটা দেরি হয়ে গেছে। ওকে দিয়ে নি, কারণ ও অনেকক্ষণ ধরে আমার পায়ের সামনে ঘুরঘুর ঘুরঘুর করছে। আমি ওকে এই 9:30 নাগাদ খেতে দিই, তবে আজকে পড়াতে পড়াতে আমি খেয়াল করতে পারিনি যে অনেকটা লেট হয়ে গেছে। ওকে মাংস ভাতই দেবো, আমাকে ওর ডক্টর বলে দিয়েছে যে ওকে মাংস ভাত দিতে। তো দিয়ে নি চট করে, তারপরে আমাদের ভাতটা বসাবো, জিনিসগুলো গরম করব। আর তোমাদের তো বললামই তখন যে আজকে আর সবজিটা কাটবো না, সবজিটা কাটবো হচ্ছে কালকে। ওর বাটিটা নিয়ে আসি। আজকে যে তোমাদের বলছিলাম আমি একটা ফিল্ম দেখছিলাম হরর, সেটা হচ্ছে যে দ্য নান, ওটা অসম্ভব ভালো ছিল। মানে গল্পটা ভীষণ ভালো ছিল, পুরো কমপ্লিট করেছি, মানে অনেক পুরোটা দেখেছি, খুব ভালো লাগছিল। বললাম যে ছেড়ে উঠতেই তখন আর ইচ্ছে করছে না, মনে হচ্ছে যেন না সবটা দেখবো তারপরে উঠবো। তো এই সবটা দেখেই উঠেছি। বেশ, মানে অনেক দিন পরে একটা খুব ভালো ফিল্ম দেখলাম। না, এর আগের দিন যে তোমাদের বলছিলাম গুমনাম দেখছিলাম, সাউথ ইন্ডিয়ান ফিল্ম ওটা, গুমনাম। ওটা হিন্দি ভার্সনে দিয়েছিল অ্যান্ড পিকচারে, ওটা হচ্ছে সাসপেন্স ফিল্ম। ওটাও ভীষণ ভালো ছিল, খুব ভালো। মানে প্রতি সাসপেন্সে যা হয়, প্রতি মুহূর্তে কি হবে না হবে এইসব নিয়ে। যাই হোক, আজকেরটাও ভালো ছিল।
বেশ সুন্দর করে দেখছিলাম। যাই হোক, ওকে চট করে আমি ভাতটা দিয়ে এবার খাবার ও বুঝতে পারছে মনে হয়। হ্যাঁ মা, দিয়ে দিচ্ছি। এটা মেখে আগে ম্যাডামকে দিতে হবে। সৌরভ, পড়ে যাচ্ছে না। এটা ওর একটা মেডিসিন, ডক্টর ওকে দিয়েছে। চলো, এবার আমি চট করে ভাতটা বসিয়ে নেবো। আর এবার এগুলো একটু গুছিয়ে নিয়ে, এটা পড়ে গেল। একটুখানি ডিম আর আলু আনা হয়েছে, সেটাকে ডিমটাকে জায়গা মতো তুলে রাখবো। ও অফিস থেকে আসার সময় আলু আর ডিম নিয়ে এসেছিল, তো আমি ভাবলাম যে তাড়াতাড়ি করে ডিমটা তুলে দিই, কারণ আমার কুচোটা এসে যদি আবার দুটো পা তুলে কোনোভাবে নাগাল পেয়ে যায় তাহলে তো আর রক্ষে নেই। আগের দিন দুটো ডিম এমনিতেই ফেটে গিয়েছিল। যাই হোক, তো আমি তাড়াতাড়ি করে দেখো টিফিন মানে ডিমের কন্টেনারটা খুলে দেখছি যে কীরকম মানে একটা সেই জলকাটা মতো, ভালো করে একটু ধুয়ে নিলাম। নিয়ে এবার আমি ডিমগুলোকে রেখে দেবো, তাহলে একটু নিশ্চিন্ত হওয়া যায় যে না অন্তত এলে ওই রেড়ে রেড়ে করে মানে এই করিস না উঠিস না ব্যাপারটা থাকবে না। তবে আজকে আমার মানে সন্ধ্যের টিফিন খাওয়ার পরে আমার এখনও বাসনগুলো মাজা হয়নি, কিন্তু তাই বলে আজকে আমার আর কোনো অত টেনশন নেই, কারণ হচ্ছে আমার সবজি কাটাটা আজকে আর নেই, ওটা আমি কালকে কাটবো, কেটে কালকেই রান্না করবো। যেদিন আমার যেমন সেকেন্ড স্যাটারডে আমার হাজব্যান্ডের, ফোর্থ স্যাটারডে ছুটি, রবিবার ছুটি, সেইগুলো হয় কি আমি আর অত মানে খুব তাড়াহুড়ো করে সবজি কাটাকুটি ওগুলো আর করি না, ওগুলো করি ওর অফিসের আগের দিনগুলোতে। যাই হোক, এবার আমি আস্তে আস্তে করে সবটা মনে হলো না ক্লিন আছে কন্টেনারটা, এবার ডিম রাখা যেতে পারে। দেখো যে স্পিডে ডিম রাখছি, মনে হচ্ছে যেন সত্যি যদি সব কাজটা মোটামুটি এইরকম একটু তরব করে করে নিতে পারতাম, তাহলে প্রচুর তাড়াতাড়ি প্রচুর কাজ করে ফেলতে পারতাম। যাই হোক, ডিমটা রেখে এবার আমি আমাদের খাবারগুলো বার করে নিয়ে আসবো, কারণ আমি ভাত বসাবো। একটু সময় যদি ফ্রিজ থেকে খাবারগুলো নিয়ে এসে বাইরে না রাখি, একটু নর্মাল টেম্পারেচারে যদি ওগুলো না আসে, তাহলে গরম করতে মানে আমার একটু কেমন লাগে যে অত কনকনে ঠান্ডাটা গরম করব। ভাত বসানো হয়ে গেছে, এবার একটুখানি দই করব, একটুখানি দুধটা জাল দেব। এখন যদি দুধটা জাল দিয়ে দিই তাহলে ভাত হতে হতে আমরা খাবো, ততক্ষণে আশা করছি দুধটা ঠান্ডা, মানে যতটা গরম থাকলে দই হয় আর কি, সেই লেভেলেরই ঠান্ডাটা হয়ে এসে সেই লেভেলের গরমটা থাকবে। আর আজকে ভাবছি যে একটুখানি আমার এই বাসনের ক্যাবিনেটটা খুব অগোছালো আছে, টিফিন বক্সগুলো স্পেশালি বড্ড অগোছালো হয়ে গেছে, ওগুলোকে যদি সম্ভব হয় এখন একটুখানি করে রাখি। আসলে কি হয়, মানে কালকে যদি একটুখানি লেটেও উঠি তাহলেও খুব একটা কিছু অসুবিধা নেই, যেহেতু ছুটি আছে, মেয়ের তো এমনি গরমে ছুটি চলছে, হাজব্যান্ডেরও ছুটি, যার ফলে আর অসুবিধাটা হবে না। তাহলে আগে আমি একটুখানি দুধটা জাল দিয়ে নিই, বাকি সমস্ত খাবার আমার জাল দেওয়া হয়ে গেছে, ভাত হলে আমরা খেতে বসে যাব, এখন শুধু দুধটা জাল দেওয়ার পালা। দুধ ঢালতে গিয়ে একটুখানি দুধ পড়ে গেল, সেটা একটু চট করে মুছে নিই, নিয়ে তারপর অসম্ভব গরম হচ্ছে, মানে অস্বাভাবিক একটা গরম। উফ, কাজ করাটা যে গরমে কি দুর্বিষহ, বাপরে। যাই হোক, করতে তো হবে, কিছু করার নেই। এখন দুধটা ভালো করে জাল দিয়ে নিচ্ছি একটুখানি নেড়ে ঘেটে নিয়ে। আর আমি দুপুরবেলা যে আমাদের খাওয়ার বাসনগুলো ছিল আমার আর মেয়ের,
সেগুলো একটু গুছিয়ে জায়গা মতো রেখে দিচ্ছি, কারণ কিছু কাচের বাটি ছিল, আমি আইসক্রিম খেয়েছিলাম সেই সব, তো সেগুলো একটু রেখে নিচ্ছি। আর এই করতে করতে আমি ভাতটাও বসিয়ে দিয়েছি, ভাতটা আমি ইন্ডাকশানে বসিয়েছি। তো এখন আমার কাজ হচ্ছে একপাশে দুধটাকে প্রপারলি জাল দেওয়া আর উল্টো দিকে ভাতটাকে একটু দেখে নেওয়া। দেখো আমি একটা হাতা একটুখানি ধুয়ে নিচ্ছি, ওই হাতাটা দিয়ে আমি ভাতটাকে পাশে একটুখানি দেখে নেব। কারণ হচ্ছে আজকে তো বললামই যে আমার টিফিন খাওয়া বাসনগুলো এখনও মাজা হয়নি, সেটা মাথার মধ্যে একটা চিন্তা এখন মনে হচ্ছে ওটা করে নিতে হবে। তাহলে এই দুটো করে বাসন মাজবো নাকি ক্যাবিনেটটাকে একটুখানি টিফিন বক্সগুলোকে গুছোবো, দেখি তখন যেটা মনে হবে সেটা করে নেব। আর এইদিকে আমি এখন দাঁড়িয়ে মানে সিঙ্কটাকে একটু পরিষ্কার করে নিলাম। আর দেখো ঘাম মুছতে মুছতে চললাম ঘরে, কারণ আমরা যে টিফিন খেয়েছি সেই বিস্কুটের কন্টেনার, চায়ের কাপ সব কিছু ছিল। আমার একদিকে দুধ গরম হচ্ছে আর একদিকে ভাত হচ্ছে, আর আমি ততক্ষণে এই দুটো হতে থাক, আমি ততক্ষণে এখানটা দেখো কিরকম ভীষণ রকম একটা অগোছালো মতন হয়ে আছে। তো আমি এগুলো চট করে একটুখানি গুছিয়ে নিই ততক্ষণে। আর এত টিফিন বক্সে ভর্তি হয়ে গেছে, মানে সে আর বলার কথা না। একটা করে আইসক্রিম আসে আর তার বাক্সটা থেকে যায়, মনে হয় একবার মনে হয় ফেলে দেবো, আবার মনে হয় না থাক রেখে দিই, কখন কি কাজে লাগে না লাগে। তো এই করতে করতে আর কি থেকে যায়। আর এখানে আমার কিছু বাসন আছে যেগুলো হচ্ছে মানে আমি দাঁড়াও তোমাদেরকে ফ্রন্টে করে কি একবার দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই যে আমার এই বাসনগুলো, এগুলো আমি সবসময় ব্যবহার করি না বলে এগুলো এখানে আছে, পরে আমি অন্য কোনো একটা সাইডে ক্যাবিনেটে ঢুকিয়ে রেখে দেবো। তো যাই হোক, এখন আমার অসংখ্য টিফিন বক্স, আর সেই টিফিন বক্সগুলোরই আমি এখন ব্যবস্থা করছি। আসলে বাসনপত্র গুছিয়ে রাখলে প্রয়োজন মতো যেমন সেটা একটুখানি পাওয়া যায়, আবার মানে হাতের কাছেই পাওয়া যায়, আবার আরেকটা সুবিধা হয় যে জায়গাটাও অনেকটা বাড়ে। তো আমারও ভীষণ অসুবিধেই হচ্ছিল, কারণ যখন যেটা রাখবার প্রয়োজন হচ্ছিল তখন এই সাইজের টিফিন বক্সটা খুঁজে পাচ্ছি না, বা এর থেকে আর একটু মাঝারি লাগবে, এই সব সমস্যা হচ্ছিল। তো অগোছালো ছিল কারণ ওগুলো পড়ে গেছিলো, পেছন দিকটাতে চলে গিয়েছিল। যাই হোক, তো ভাবলাম যে আজকে যখন হাতে কিছুটা সময় আছে তাহলে একটু গুছিয়ে নিই। আর গুছিয়ে রাখলে বাসনপত্রই হোক বা অন্য কোনো জিনিসই হোক, যেটা আরও হয় যে স্পেসটা কিছুটা বেড়ে যায়, তো যার ফলে সুবিধেই হয়। তো আমি এই গুছোতে গিয়ে দেখলাম যে ভেতরটা কেমন মনে হচ্ছে, অনেকদিন বাসন থাকতে থাকতে একটা দাগ মতো হয়, একটু মুছে নিলাম। তারপর ক্যাবিনেটের ভেতর দিকটাও মনে হচ্ছে না একটুখানি মুছে নিই। তো এইসব করছি, গুছিয়ে রাখছি যাতে আমি মানে যখন কোনো কাজ করবো বা চট করে তাকালেই যাতে আমি সবকটা মোটামুটি দেখতে পাই আমার মতন করে, যে আমি নিয়ে নিতে পারি টিফিন বক্সগুলো প্রয়োজন মতো। তারপর নিচে যেটুকু যা নোংরা পড়েছিল সেগুলো উঠিয়ে নিয়ে আমার ওই যে ছোট্ট বানানো বিন তাতে রাখবো, আর স্ল্যাবটা একটু মুছে নেবো সেই সাথে সাথে। কারণ হচ্ছে যে পরিষ্কার থাকলে কোথাও একটা পজিটিভিটি ভীষণভাবে কাজ করে মনের ভেতরে। আর আমি রান্না করতে করতে এটা প্রায় করে থাকি, আমি ভীষণ স্ল্যাবটা মুছি, আমার মানে পরিষ্কার করে নিতে ইচ্ছে করে সেই সব সময়গুলো। যাই হোক, সেটাই এখন আমি করছি। ভাত হয়ে গেছে, ফ্যানটা গেলে নি, তারপরে আমরা খেতে বসে যাব। ওদিকে আমার দুধ জালটাও হয়ে গেছে। আমি মিশো থেকে এই হুকের একটা প্যাকেট অর্ডার করেছিলাম, তো এটা কালকে দিয়ে গেছে। তো আমি এই রান্নাঘরের কিছু কিছু জিনিস ঝোলানোর জন্য এই হুকগুলো একটুখানি মানে আনিয়েছি, মানে অর্ডার করেছিলাম। তো এখন আমি কিছু জিনিস ঝুলিয়ে দিয়েছি, আর কিছু জিনিস বাকি আছে, সেগুলো চটপট চটপট করে ঝুলিয়ে মানে এই হুকটা লাগিয়ে সেটা ঝুলিয়ে দিই। হুকগুলো খুব ভালো, ভীষণ ভালো। ব্যাস হয়ে গেল। তারপরে যদি আর কিছু মনে হয় যে আরো কোনো জায়গায় কিছু রাখতে হবে তখন সেটা দেখবো। এমনিতে আমি রেখেছি হচ্ছে এখানে একটা দিয়েছি, এইটাকে ওয়াইপার, ছোট ওয়াইপারটাকে হ্যাং করার জন্য। এখানে এগুলোর জন্য একটুখানি দিয়েছি দুটো।
আর আমার দরজার পেছনে একটু রেখেছি যে ছোটখাটো জামা কাপড় এনে যাতে একটুখানি হ্যাং করে দেওয়া যায়, নাহলে সেরকম ভাবে তো কোনো কিছু মানে দরজার পেছনে আমি লাগাইনি হ্যাঙ্গার, একটা আমাকে লাগাতে হবে। আপাতত কাজ চালানোর জন্য রেখেছি। আর আমার কাছে এই মুহূর্তে দুটো রয়েছে। আর যদি এরপরে কোথাও প্রয়োজন পড়ে সেগুলো তখন দেখা যাবে, সেভাবে ইউটিলাইজ করতে হবে। কারণ অনেক সময় ওই দেয়ালে কিছু লাগানো মানে পিকচার টিকচার গুলোর জন্য এগুলো খুবই সুটেবল, ভীষণ ভালো জিনিস। আমি তো দেখলাম, আমি এই প্রথমেই এগুলো নিলাম, খুবই ভালো। স্ল্যাব পরিষ্কার করে নিয়ে দেখো এবার আমি আমার কুচোর খাওয়ার বাসনগুলো সব মেজে নিচ্ছি। এইটা করলে মোটামুটি আমার মানে এই মুহূর্তের মতো কাজটা কমপ্লিট হয়ে যাবে। তবে দেখো আমি স্কচ ব্রাইট রাখি একটা সাবান কেসের মধ্যে, কারণ আমার মনে হয় মানে আমার কাছে এটা একটু ভালো ভালো লাগে আর কি, ভালো মনে হয় যে ওপেন রইলো না, এই আর কি। দেখো এলাম হচ্ছে এই প্লেটগুলোকে এর মধ্যে তুলবো বলে, এই যে তুলছি। তিনি এসে শুয়ে পড়েছেন। না মুখ দেয়, সরো আমি একটু কাজটা সারি তারপরে তোমাকে নিচ্ছি, সরো সরো। এই বাচ্চাটাকে নিয়ে কাজ করা যে কি সমস্যা, বাবারে বাবা, বাবারে বাবা, ওরে বাবারে 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 বাবারে, তাড়াতাড়ি 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 ঝটপট 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 সারতে হবে। এই বাচ্চাটা তো আমার কি যে করবে আর কি যে করবে না। কি হলো? হুম, হলোটা কি? হলো অবশেষে, অবশেষে হলো গুছো, মানে রাখতে পারলাম, গুছোতে পারিনি, কোনো মতে রাখলাম, কারণ তাকে সরিয়ে গুছানোটা খুবই সমস্যার। আর সে তো এখন এসে গেছে, চলো আমরা যাই, এবার আমরা ঘরে যাই। এসো। ও, একটা জিনিস তো রাখাই হয়নি। জয় জগন্নাথ। ও, না না না, মুখ দেয় না মা, মুখ দেয় না। আসলে মানে একবার ওর দিকে দেখছি একবার এই দিকে দেখছি, মানে কি যে হচ্ছে, যাই হোক। আর ওকে তো দেখতে হবে, নাহলে কখন মুখ দিয়ে দেয়। আর ওখানে ওই মাছের বোলটার মধ্যে রাখার যে পাথরগুলো আছে ওগুলো আমি তুলে ওই বাটিটার মধ্যে রেখেছি, নাহলে কিরকম একটা সেই শ্যাওলা শ্যাওলা মতন হয়ে যায়, কিরকম একটা বিচ্ছিরি লাগে, সেই জন্য আমি রেখেছি। তো ও গিয়ে দৌড়ে আগে কি ওইটার মধ্যে মুখ দেবে, এখন খেলায় ব্যস্ত হয়ে গেছে। যাই হোক, এখন সময় 10:30টার দিকে। চলো তাহলে খেয়ে নি, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এখন সময় 11:20 দিকে এগিয়ে গেছে, আমাদের ডিনার করা কমপ্লিট হয়ে গেছে, কিচেনের সমস্ত কাজ আমি কমপ্লিট করে নিয়েছি, ক্লিনিং থেকে সমস্ত কিছু যা যা থাকে আমাদের গৃহিণীদের সবটাই মোটামুটি শেষ করে চলে এসেছি। ভীষণ গরম লাগছিল বলে ঘরে একটু এসে বসলাম। যাই হোক, আর আজকে হাতে একটু সময় আছে, আমি বারবার আগেও বলেছি এখনো আবারও বলবো, কালকে হাজব্যান্ডের ছুটি, সেই জন্য একটু নিশ্চিন্ত আছি যে কালকে অন্তত 6টা 6:30 মধ্যে উঠতে হবে না, এই 7টা 7:30 উঠলেও চলবে, একটুখানি কোনো অসুবিধা নেই, একটু নিশ্চিন্তে ঘুমানো যাবে। যাই হোক, তো সেই জন্য হাতে একটুখানি সময় আছে বলে আমি একটুখানি মুখে একটা ফেস প্যাক ইউজ করে নিয়েছি, এবং আমি এটা মাঝে মাঝে ইউজ করি। এটা এটা ইউজ করার পরে আমার যেটা মানে আমি নিজে যে উপকৃত হয়েছি এটা ইউজ করে, তাতে হচ্ছে স্কিনটা বেশ টান টান হয়, চকচকে হয়, এবং সান ট্যান যেটা সেটা একটু কমই পড়ে, এটা আমার মনে হয়েছে ব্যবহার করে। আর তোমরা কেউ যদি জানতে চাও যে আমি আমার এই ফেস প্যাকটা কী কী দিয়ে বানিয়ে আমি আমার ফেসে ইউজ করেছি, তাহলে আমাকে অবশ্যই কমেন্টে বলো, আমি আমার অন্য কোনো ব্লগে এটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। আমি এটুকু তোমাদেরকে অ্যাসিওরেন্স দিতে পারি, যদি এটা ইউজ করো তাহলে ডেফিনেটলি তোমরা উপকার পাবেই পাবে, যেরকম আমি পেয়েছি। যাই হোক, তো আমি এরপরেও আমরা শোবো না কিন্তু, এরপরে আমাদের আরেকটা পর্ব আছে, সেটা হচ্ছে আইসক্রিম খাওয়ার পর্ব। কারণ দুপুরবেলা আমি আর আমার মেয়ে আইসক্রিম খেয়েছি, সেখানে হাজব্যান্ড ছিল না, এবার আমরা 3জনে মিলে আইসক্রিম খাবো। তোমাদের সঙ্গে কি সেটা শেয়ার করব? নিশ্চয়ই শেয়ার করব, তবে মেয়ে গেছে আইসক্রিমগুলো নিয়ে আসতে, খেতে খেতে আমি ডেফিনেটলি তোমাদের সঙ্গে এটা শেয়ার করব। আর আমি বেশি কথা বলবো না, কারণ এটা ড্রাই হচ্ছে, তো এবার বেশি কথা বললে স্কিনটা উপকারের জায়গায় অপকার হয়ে যাবে। এখন
এখন আমরা তিনজনে মিলে একটু আইসক্রিম খাচ্ছি, আর এই আইসক্রিম খেতে খেতে আমি আমার ভিডিওটা আজকের মতো শেষ করব। আমার ভিডিও যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো, সাবস্ক্রাইব করো আর শেয়ার করে দিও। তাহলে আজকের মতো টাটা, গুড নাইট।